সুপ্রিয় দর্শক, আজও কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলা জুড়ে হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আপনারা কিন্তু লাইভ দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমাল বর্তমানে অবস্থান করছে ময়মনসিংহ, তুরা, শিলং, গুয়াহাটি, গোলপাড়া এবং সিলেটের মাঝখানে। তো দর্শক বন্ধুরা, আমরা দেরি না করে আজকে জেনে নেব আজ ও আগামীকাল এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলার কোন কোন জায়গায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি বর্তমানে কোন জায়গা থেকে ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার জেলায় বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে কিনা তা লিখে জানাতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। তো দর্শক বন্ধুরা, আমরা এখন বজ্রগর্ভ মোডের মাধ্যমে দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আমরা যদি আজকের আবহাওয়ার খবর দেখে নেই তাহলে কিন্তু আমরা উপকূলবর্তী অঞ্চল থেকে প্রথমেই দেখব। তো উপকূলবর্তী অঞ্চলে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে টেকনাফ, তারই পাশাপাশি ওপরের দিকে চাকারিয়া, চিট্টগং, ফটিকছড়ি উপজেলা, তার পাশাপাশি খাগড়াছড়ি, এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই যে লাল জায়গাগুলি দেখছেন এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এরই পাশাপাশি আমরা যদি এদিকে দেখি তাহলে কালাপাড়া, লালমোহন, মাতবাড়িয়া, পিরোজপুরের কিছু কিছু জায়গা, বরিশালের কিছু কিছু জায়গা, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আমরা যদি এই সাইডে দেখে নেই তাহলে দেখা যাচ্ছে হলদিবাড়ি সংলগ্ন অঞ্চল, শ্যামনগর, এইসব জায়গায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এখানে দেখা যাচ্ছে সাতক্ষীরা, তার পাশাপাশি খুলনা, পিরোজপুরের কিছু অংশ, তার পাশাপাশি যশোর, এইসব জায়গায় বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে যে কালো মেঘ এইসব অঞ্চলে স্থায়ী ছিল তা কিন্তু সরে গিয়েছে। এখন আমরা যদি ওপরের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে শাইলকুপা, ফরিদপুর, পাবনা, নাগারপুর, তার পাশাপাশি কাপাসিয়া, ঢাকা, এইসব জায়গায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। যত সময় পেরোবে ততই কিন্তু ঘূর্ণিঝড়ের মেঘ এইসব অঞ্চল থেকে সরে যাবে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণও কমে আসবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, অমরপুর, আমবাসা, আগরতলা, লক্ষাই, তারই পাশাপাশি কাপাসিয়া, কিশোরগঞ্জ, এইসব অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এই লাল অংশ অর্থাৎ আগরতলাতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং মৌলভীবাজারেও কিন্তু থাকছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তারই পাশাপাশি সিলেটেও ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের সাথেই ঘন্টায় 50 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বয়ে যাবে। বাংলাদেশের পশ্চিম দিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, বাগমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, তারই পাশাপাশি সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, বালুরঘাট, গোড়াঘাট, চার রাজীবপুর, এইসব অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এখন আমরা দেখে নিচ্ছি এই ওপরের দিকে ধুবড়ি, গোলপাড়া, বঙ্গাইগাঁও, তার পাশাপাশি পাঠশালা, বোকো, এইসব জায়গায় কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং গুয়াহাটিতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলংয়েও কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা পশ্চিমের দিকে দেখতে হলে উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনহাটা, শীতলকুচি, তার পাশাপাশি দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, ধূপগুড়ি, জলপাইগুড়ি, তারই পাশাপাশি এখানে দেখতে গেলে জয়গা, এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আজকের বৃষ্টিপাতের খবর জেনে নিলাম। এখন আমরা জেনে নেব যে এই বৃষ্টিপাত বাংলাদেশের ওপর থেকে এবং পশ্চিমবঙ্গের ওপর থেকে কখন সরে যাবে।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ সন্ধে 6টার সময় এই বৃষ্টিপাত কিন্তু ঢাকার ওপর থেকে সরে এসেছে। ঢাকা, ময়মনসিংহ, তুরা এইসব অঞ্চল থেকে কিন্তু বৃষ্টিপাত সরে এসেছে। তো দর্শক বন্ধুরা, আমরা যদি ওয়েদারের মডেল দেখে নেই তাহলে দেখা যাচ্ছে যে আজ রাত 10টার মধ্যে বাংলাদেশের ওপর থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের কালো মেঘ অনেকাংশেই সরে গিয়েছে। অর্থাৎ আজ মঙ্গলবার রাতের মধ্যেই কিন্তু বাংলাদেশ থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস কমে যাচ্ছে। এবং কালকের আবহাওয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, কাল অর্থাৎ বুধবার সকালের আবহাওয়ার রিপোর্ট দেখতে গেলে কাল কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর কোনো জায়গাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এরই পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী যেসব অঞ্চল রয়েছে, উপকূলবর্তী যেসব জেলা রয়েছে, প্রত্যেকটি জায়গা থেকে ঘূর্ণিঝড়ের কালো মেঘ সরে গিয়েছে। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, তারই পাশাপাশি কুমিল্লা, অমরপুর, আগরতলা, লখাই, কাপাসিয়া, ঢাকা, তার পাশাপাশি কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া এইসব জায়গায় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। এরই পাশাপাশি দিনাজপুর, রংপুর, বালুরঘাট, তুরা, বংশী, তারই পাশাপাশি বাগমারা এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। কিন্তু বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, রাজশাহী, মালদা, মেহেরপুর, তার পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, কালাপাড়া এইসব জায়গায় বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। অর্থাৎ দর্শক বন্ধুরা, আজ বাংলা জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও কাল থেকেই কিন্তু আবহাওয়ার উন্নতি ঘটবে। আমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে কাল কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, তারই পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, জয়গা এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরই পাশাপাশি কোচবিহারেও কিন্তু রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, ধূপগুড়িতে। এইসব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।